গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভালো থেকো। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে হোয়াইট এগ কারি। তো চলো কিভাবে বানাবো আর কিভাবে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সব কিছুই দেখাবো। তো চলো মায়ের সাথেও দেখা করাই আর মায়ের সাথে কথা বলি। চলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকের রেসিপি হচ্ছে হোয়াইট এগ কারি। তো তার জন্য নিয়ে নিয়েছি ডিম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, চারমগজ, ধনে, জিরে, নুন, দই আর গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। তো কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে দিলাম, দিয়ে দিলাম ধনে, জিরে, গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। তো আমি 1 মিনিট ধরে এটা ভেজে নেব, নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে সিদ্ধ করে নেব। এটা বেশি ভাজা চলবে না। তো আমি জল দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম চারমগজ, দিয়ে একটু সিদ্ধ করতে দিলাম। তো আমি প্রত্যেকটা ডিমকে আমি এরকম করে ডিপ করে কেটে নিচ্ছি। তো আমি ডিমগুলো কেটে নেওয়ার পর একটু হালকা লবণ দিয়ে মেখে রেখে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি চলে এসেছি আবার রেসিপি নিয়ে। তাই জন্য পরিবারে আমরা চলে এসেছি, ডিমের কারি করবো, তাই জন্য চলে এসেছি। আগে এখানে দেখো, বৌদি আগে দিয়ে দিয়েছে, তার পেঁয়াজ দিয়ে দিয়েছে, আর ডিমটা এখানে বাকি আছে। তারপরে ওই ডিমটা ঢেলে দেবে, তারপরে আমরা রান্না করে খাবো। লাইক, কমেন্ট, শেয়ার করে দাও, তাহলে চিপস আর আলু ভাজা দিয়েছি। এবার আমি ডিমগুলোকে ভাজবো। তো আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এগুলো বেশি ভাজতে হবে না একটু। তো আমি এর মধ্যে দই দিয়ে দিলাম, দই দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি। আমাদের পেস্ট হয়ে গেছে, দই পেঁয়াজের ইয়েটা পেস্ট হয়ে গেছে। আমি কড়াইতে তেজপাতা দিয়ে দিলাম, এর মধ্যে আমি পেস্টগুলো দিয়ে দিলাম। আমি মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম। আমরা এবার ডিমগুলো দিয়ে দিলাম। তো আমরা 1 চামচ ঘি দিয়ে দিলাম এর মধ্যে। বন্ধুরা, আমার হোয়াইট এগ কারি তৈরি হয়ে গেছে। তো এরকম আপনারাও ঘরে বানিয়ে ট্রাই করবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে কমেন্টে। তো লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তো বন্ধুরা, আমাদের হোয়াইট এগ কারি রেডি হয়ে গেছে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো সেটা কমেন্ট করে জানাবে। আরও আমরা ভালো ভালো রেসিপি নিয়ে আসবো তোমাদের জন্য। তো আমাদের ভাইপো কি বলতে চাই দেখি। ভাইপো বলো, কি বলবে? আমরা বৌদি বাড়িতে চলে এসেছি, লাইক, কমেন্ট
কমেন্ট শেয়ার করে দাও। ঠিক আছে, এরকমই আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তো শুধুমাত্র তার জন্য তোমাদেরকে কি করতে হবে, আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিতে হবে। আর তার সাথে সাথে আমাদের ইনস্টাগ্রামের প্রোফাইলটাকে ফলো করে নেবে, মমস পান্ডা কিচেন বলে আছে। তো চলো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ, জয় শ্রীরাম।